ইরানে স্থল অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র। সামরিক বিশ্লেষকদের মতে সরাসরি স্থলযুদ্ধের আগে ইরানের রাডার ও যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি অচল করে দেয়া হতে পারে। এর পরপরই শুরু হতে পারে আকাশপথে ব্যাপক বোমা হামলা। মধ্যপ্রাচ্যে মার্কিন স্পেশাল অপারেশনসের সাবেক কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যম মিডল ইস্ট আই জানায়, হামলার প্রথম লক্ষ্য হবে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে মার্কিন সেনাদের জন্য একটি নিরাপদ পথ তৈরি করা। যুক্তরাষ্ট্রের নজর মূলত থাকবে তিনটি কৌশলগত দ্বীপের ওপর, যার শীর্ষে রয়েছে খার্ক দ্বীপ। এই দ্বীপ থেকে ইরান তাদের তেলের প্রায় ৯০% রপ্তানি করে, যা দখল করলে দেশটির অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়বে। দ্বিতীয় লক্ষ্যবস্তু হতে পারে আবু মুসা ও এর আশপাশের ছোট দ্বীপগুলো, যা ভৌগোলিক অবস্থানের কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হবে কেশম দ্বীপ দখল করা। বিশাল আয়তনের এই দ্বীপে ইরানের শক্তিশালী সুড়ঙ্গ নেটওয়ার্ক রয়েছে, যেখানে বিপুল পরিমাণ ড্রোন ও ক্ষেপণাস্ত্র মজুত রাখা হয়েছে বলে ধারণা যুক্তরাষ্ট্রের। তবে মার্কিন সেনারা স্থল অভিযান চালালে কঠোরভাবে তাদের প্রতিরোধের হুঁশিয়ারি আগেই দিয়েছে ইরান। সেনাদের ঠেকাতে ইরান তাদের মোজাইক ডিফেন্স প্রতিরক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ জোর দেবে। ২০০৩ সালে ইরাক যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আইআরজিসি তাদের কমান্ড কাঠামোকে ৩১টি আলাদা কমান্ডে ভাগ করেছে। ফলে কেন্দ্রীয় নেতৃত্ব বিচ্ছিন্ন হলেও প্রতিটি প্রদেশ বা ইউনিট নিজস্ব সিদ্ধান্তে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাতে পারবে। তারা খোলা ময়দানে সংঘাতে না গিয়ে গেরিলা যুদ্ধের মাধ্যমে মার্কিন সেনাদের প্রতিরোধের কৌশল নিতে পারে বলে জানায় মিডল ইস্ট আই। তবে ইরানে স্থল অভিযানে যুক্তরাষ্ট্রের প্রধান ঝুঁকি হতে পারে সেনাদের রসদ সরবরাহ। বিশ্লেষকদের মতে মার্কিন সেনারা দ্বীপে অবতরণের পর ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ থাকায় সমুদ্রপথে বড় জাহাজ নিয়ে ঢোকার সুযোগ নেই। তাই অভিযানে নির্ভর করতে হবে আকাশপথের ওপর। এছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলোর ঘাঁটি ব্যবহারের সীমাবদ্ধতা এটিকে যুক্তরাষ্ট্রের জন্য সামরিক বিপর্যয়ের রূপ দিতে পারে বলেও অনেকে মনে করছেন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।